পশ্চিমবঙ্গকে গোবলয় তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল, তার বিরুদ্ধে আমাদের লড়াই। মোদি দেশের সর্বনাশ করছে, ভারতবর্ষের মর্যাদা তিনি ধুলায় লুটিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, যা আছে শুধু কাটমানিতে ব্যবহৃত হচ্ছে। বিকাশ ভট্টাচার্য ছাড়া কাকে বেছে নেবে মানুষ? ইতিবাচক সাড়া পাচ্ছি, মানুষ একটা ইতিবাচক সুস্থ পরিবর্তন চাইছে। যে বিষয় নিয়ে প্রত্যেক দিন মানুষ বিব্রত হচ্ছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে গৌরব ছিল, যে সম্মান ছিল, সেটাকে তো ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে। সেটাকে পুনরুদ্ধারের জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকারের লিফট চালাতে পারে না, সব জায়গায় কাটমানি, সব জায়গায় কন্ট্রাকচুয়াল লেবার, তাদের ঠিকমতো পয়সা না দেওয়া, তার কাজ হবে কী করে? এই রাজ্যে একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের অনুমতি চাইতে গেলে 5 লক্ষ 7 লক্ষ টাকা দিতে হয়। তারা এসেছেন, আমি আদালতে গিয়ে আদেশ আদায় করেছি, 5 লক্ষ টাকা দিতে হয়নি আদালতের আদেশের জন্য। সব কিছুই যদি আদালতে গিয়ে আদেশ করতে হয় তাহলে প্রশাসনটা আছে কোথায়? পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, যা আছে শুধু কাটমানিতে ব্যবহৃত হচ্ছে। তৃণমূল বলছে আপনার জামানত জব্দ হবে, আর বিজেপি বলছে বামেদের দ্বারাই হবে। তাহলে সে কথাই তো বলবে। তৃণমূল কেন? তৃণমূলকে দিয়ে এটা বলাচ্ছে RSS। আমার জামানত জব্দ হলে পরে ওদের দুঃখ বাড়বে, আমার কিচ্ছু হবে না। বিজেপি বলছে বামেদের দ্বারাই হবে না, কিছু করলে বিজেপি করবে। বিজেপি আর তৃণমূলের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় কেউ দেখাতে পারবেন? বিজেপি চাইছে হিন্দুত্ব, হিন্দু হিন্দু, মমতাও তাই করছে। মমতা ঈদের অনুষ্ঠানে রাজনীতির কথা বলছে, আর তখন শুভেন্দু কালীঘাটে গেছে। সাধারণ মানুষের সমস্যার কাছে কে গেছে? আলু চাষিরা চাষের দাম পাচ্ছে না, সেখানে তো মমতাও যায়নি, শুভেন্দুও যায়নি। শিক্ষক নিয়োগ হচ্ছে না, যা হচ্ছে দুর্নীতি, তা নিয়ে মমতা শুভেন্দু কারো মাথা ব্যথা নেই। মানুষ চিকিৎসা পাচ্ছে না, তা নিয়ে ওদের কারো মাথা ব্যথা নেই। মোদি দেশের সর্বনাশ করছে, ভারতবর্ষের মর্যাদা তিনি ধুলায় লুটিয়ে দিয়েছেন। ইসরায়েলে গিয়ে তিনি একজন ওয়ার ক্রিমিনালের সঙ্গে বন্ধুত্ব করছেন। ওয়ার ক্রিমিনাল, আমাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত গুন্ডা মাস্তান থাকে, বিশ্বের রাজনীতিতে নেতৃত্ব এমন একজন গুন্ডা, তার সঙ্গে মোদি গলায় বলে বেড়াচ্ছেন আর বলছেন ইসরায়েল হচ্ছে পিতৃভূমি। তো বিজেপির লোকেরা সবাই টিকিট কেটে ইসরায়েলে চলে যান, তাদের পিতৃভূমিতে। ভারতবর্ষে তাদের তো জায়গা নেই, তাদের জায়গা তাদের পিতৃভূমিতে, চলে যাচ্ছে। মিডিয়ায় তো আমরা সব থেকে বেশি দেখছি যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে শুভেন্দু অধিকারী। একে বলে জানেন তো নকল যুদ্ধ বলে কিছু জানেন? আপনি যাত্রা দেখেছেন, নাটক দেখেছেন? দেখবেন যাত্রায় দুদলে গদা নিয়ে লড়াই করছে, দামাদ্দাম মারামারি করছে। যেই পর্দা পড়ে যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে বিড়ি খাচ্ছে। শুভেন্দু মমতার লড়াইটা যাত্রা দলের লড়াই, আসল লড়াই না। যাদবপুর পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা অনন্য দৃষ্টান্ত রেখেছিল শিক্ষা, সংস্কৃতি এবং বাম আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে। যাদবপুরকে সেই পুরনো মর্যাদায় ফিরে আসতে হবে। বিধানসভায় গিয়ে প্রথমে দাবি রাখবেন, যে দাবি রোজ মানুষ রাখছে সেটাই বিধানসভায় কি নতুন দাবি তৈরি হবে নাকি? সবার আগে প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে হবে। বঙ্গ সংস্কৃতির সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক কোনো দিন ছিল না। বঙ্গ সংস্কৃতিতে দুর্নীতিটা আনয়ন করেছেন বিজেপি এবং তৃণমূল যৌথভাবে। দেখছেন না, বিজেপির ক্যান্ডিডেট ভোটারে গিয়ে বলছে আমি তোমার দাড়ি কেটে দেবো, আর তৃণমূলের ক্যান্ডিডেট বলছে রান্না করে দেবো। এর থেকে নিম্ন সংস্কৃতি আর কী হতে পারে, যেটা ওরা গোবলয় থেকে নিয়ে এসছে। পশ্চিমবঙ্গকে গোবলয় তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল, তার বিরুদ্ধে আমাদের লড়াই। ছাড়া কাকে বেছে নেবে? বিজেপিকে বাঁচবে? তৃণমূলকে বাঁচবে? বাংলাটা সর্বনাশ করে দিয়েছে, গোটা রাজনীতির আদল বদলে দিয়েছে। চূড়ান্ত অসভ্যতা চলছে পশ্চিমবাংলায়, গোটা দেশে। বিকাশ ভট্টাচার্য ছাড়া কাকে বেছে নেবে মানুষ? যারা সুস্থ, সচেতন, সাধারণ গণতান্ত্রিক মানুষ, বিপন্ন মানুষ, তাদের সবার কাছেই লাল ঝান্ডা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যই যথেষ্ট। ওনার যে ভাবমূর্তি এবং ওনার যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেটা আমরা সমর্থন করি। এবং তার এত ভালো উনি যে এত ভালো যে কথা, মানে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সেটা সমর্থনযোগ্য। এবং তার এবং সেটা আমরা মনে করি যে রাজ্য সরকারের যে এই যে দুর্নীতির ব্যাপারটা, সেটা উনি বিধানসভায় তুলুক এবং তার এগেনস্টে, রাজ্য সরকারের এগেনস্টে কথা বলুক।
শুরুতেই বলি যে যাদবপুরের মতন একটা হেভিওয়েট জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি যাকে বলা হয় সো কল্ড পিপলস অ্যাডভোকেট, সেই মানুষটাকে যাদবপুরে যদি না দাঁড় করানো হয়, এটা আমার মনে হয় মানুষের জন্য অন্যায় হবে। না জেতানো হয়, না এখান থেকে যদি ওনাকে না দাঁড় করানোও হয়, মানুষের কথা যিনি বলেন, যিনি সব সময় মানুষের কথা বলে এসেছেন, অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন, সেই মানুষটাকে যাদবপুরের অঞ্চলের মানুষ চাইবে, এটাই স্বাভাবিক। তাই জন্যই যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাই জন্যই যাদবপুরের মানুষরা রায় দেবে বিকাশ ভট্টাচার্যর। দেখুন, বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে এখন কাজের সেক্টরের কথা ভাবলে বা স্বাস্থ্যের কথা ভাবলে বা শিক্ষা ব্যবস্থার কথা ভাবলে বারবার বিজেপি বা তৃণমূল, যে দলই হোক, বিজেপি তৃণমূল, তারা আসল প্রশ্ন যেগুলো, আসল এজেন্ডা যেগুলোর জন্য মানুষের রুটি রুজি নির্ভর করে, শ্রমিক কৃষকদের রুটি রুজি নির্ভর করে, তাদের থেকে সরিয়ে আনতে যাচ্ছে। সেই জায়গার থেকে একমাত্র বামপন্থীরাই যতদিন পর্যন্ত এই সারা বাংলা জুড়ে স্বাস্থ্যের এরকম বেহাল দশা, শিক্ষার এরকম বেহাল দশা, কাজের এরকম বেহাল দশা, যেখানে বাংলার লোকজন বাংলায় কাজ না পেয়ে বাইরে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, যেখানে আবার বাঙালি হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন আক্রমণ ফেস করতে হচ্ছে, যেখানটা জাতপাত ধর্মের নামে বিভাজন করা হচ্ছে কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হচ্ছে না, সেখানটায় কৃষক শ্রমিকদের উপর লেবার কোডের মাধ্যমে, কৃষি বিলের মাধ্যমে এরকম শোষণের একটা অত্যাচার চালিয়ে নামানো হচ্ছে, সেই জায়গাটায় একমাত্র বামপন্থীরাই এই ছাত্রদের, এই যুবকদের, এই কৃষকদের, এই শ্রমিকদের কথা তুলে ধরছে, যেখানটা বাকিরা এটাকে ঢাকার চেষ্টা করছে। সেই জায়গা থেকে যতদিন পর্যন্ত এসব সমস্যা, এই এজেন্ডা, ফান্ডামেন্টাল এজেন্ডা থাকবে, ততদিন পর্যন্ত বামপন্থীদের রাখতেই হবে। ভট্টাচার্যকে কেন চাইছেন? আমরা চাইছি উনি সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট আমাদের যাদবপুরে। কেন মনে হচ্ছে? উনি লড়াকু, একজন নিঃস্বার্থভাবে মানুষের পাশে যারা সব সময় দাঁড়ায়, তার মধ্যে উনি একজন। এই জন্যই আমরা ওনাকে চাইছি। আর যারা দাঁড়িয়েছে তারা বোগাস, তাদের দিয়ে কিছু হবে না, তারা লুটে খাওয়ার জন্য আসে। আমরা লুটে খেতে চাই না, আমরা চাই মানুষের সাথে, মানুষের স্বার্থে লড়াই করতে। তার জন্যই আমরা বিকাশবাবুকে আমাদের এত পছন্দের একজন প্রার্থী। যাদবপুরে তো বিজেপিও লড়াই করছে, তৃণমূল, বাম সবাই আছে, আপনারা বামেদের কেন? বামেদের আগাগোড়া সাপোর্ট করে এসেছি, তাই এখনও করছি, আগাগোড়া করেছি, এখনও করছি। আর চারিদিকে যা অবস্থা, স্কুল বন্ধ, পড়াশুনো নেই, সেটা তো পাল্টানো দরকার, খুব শিগগিরই সেটা পাল্টানো দরকার। বিকাশ স্যারের উপর কতটা আস্থা? অনেকটাই, ওনার পুরোটাই আস্থা আছে আমাদের। উনি যদি পারে, এবার আশা আছে। আমরা পরিবর্তন চাইছি এবার। পরিবর্তন বামেরা পারবে? বিজেপি তো বলছে বিজেপি করবে পরিবর্তন। না, আমরা চেষ্টা করছি যে আমরা এবার পরিবর্তনটা চাইছি, এবার চেষ্টা করছি।